নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 6th সেমিস্টারে পড়ছো তাদের আজকে, এবং ইতিহাস অনার্স নিয়ে যারা পড়ছো তাদের আজকে আমি সিসি পেপার 14 পেপারে সাইসেন নিয়ে হাজির হয়েছি। প্রসঙ্গত উল্লেখ্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি অনার্স নিয়ে যারা পড়ছো তাদের সিসি পেপার 13 অর্থাৎ 13 নম্বর পেপারে সাইসেন অলরেডি আপলোড করা হয়েছে। যারা এখনো দেখোনি তারা দেখে নিও, আর যারা দেখেছো তাদেরকে স্পেশাল ধন্যবাদ। এবং তোমরা আশা করছি তোমরা প্র্যাকটিস করছো এবং আশা করছি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আজকে তোমাদের সিসি পেপার 14-এ যেটা আলোচনা হবে, 14 পেপারটা তোমাদের পড়ানো হচ্ছে মেকিং অফ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড 1946 টু 2000, অর্থাৎ তোমাদের 1946 থেকে 2000 পর্যন্ত তোমাদের পেপারটা আছে, 2000 সাল পর্যন্ত। তো তোমাদের এই পেপারে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ইউনিট 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নগুলো তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, তোমাদের বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আমি অনলাইন এবং অফলাইনে পড়াই। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র অনলাইনে পড়াই, আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনলাইন এবং অফলাইনে পড়াই। যদি তোমার ভাই বোনেরা বা বন্ধু বান্ধবরা কেউ যদি পড়তে ইচ্ছুক হয় তাহলে তোমরা বলতে পারো, কারণ তোমাদের লাস্ট সেমিস্টার, তোমরা তো পাস করে বেরিয়ে যাচ্ছ। কিন্তু যারা এখন পড়ছে বা ভর্তি হয়েছে হিস্ট্রি অনার্সে তাদেরকে তোমরা বলতে পারো বা রেকমেন্ডেড করতে পারো। আর একটা বিষয় বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে, তোমরা প্রশ্নগুলো কমন পাও, কিছুটা উপকৃত হও, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। এটা তোমাদেরকে বারবার অনুরোধ করছি, বিনয়ের সঙ্গে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমরা যদি কেউ শর্ট কোশ্চেন নিতে চাও, শর্ট কোশ্চেনের সাজেশন নিতে চাও, তাহলে শর্ট কোশ্চেনের সাজেশন তোমরা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারো, এবং এটা অবশ্যই পেড কোর্সের মধ্যে পড়বে। আর একটা বিষয়, বড় কোশ্চেনগুলো যদি কেউ উত্তর নিতে চাও, যেগুলো আমি তোমাদের সাজেশনগুলো দিচ্ছি, সেই কোশ্চেন উত্তর নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বাই পোস্টে হোক বা তোমাদের পিডিএফ আকারে হোক, উত্তরগুলো কিন্তু দেওয়া হচ্ছে। অনেকেই যোগাযোগ করছে, তারা নোট নিচ্ছে, শর্ট কোশ্চেনের সাজেশন অনেকে নিচ্ছে উত্তর সহ। তোমরাও যারা নাও নিয়ে এখনো তারা নিতে পারো, আশা করছি তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? বড় কোশ্চেনের স্পেশাল সাজেশন বলি, বড় কোশ্চেনের স্পেশাল সাজেশন গতবারে আমার 2-1টা পেপারে একটু অসুবিধা হয়েছিল, এই জন্য স্পেশাল সাজেশন এবছরে আমি দিচ্ছি না, তবে 12টা করে কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি। যারা আমার কাছে নোটগুলো নেবে তারা কিন্তু ওটা পরবর্তীকালে পেয়ে যাবে বিনা পয়সায়, ঠিক আছে? এবং ওই 12টা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এখন কেউ যদি নোট নাও, ধরো এই সাজেশনের মধ্যে তোমরা উত্তরগুলো সব পেয়ে গেলে, পরবর্তীকালে 12টা কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিলাম, সেটা স্পেশাল সাজেশন হিসেবে, তখন কিন্তু কোনো পয়সা লাগবে না, ঠিক আছে? কিন্তু অবশ্যই তাদেরকে আমার কাছে বড় কোশ্চেনের নোট নিতে হবে, তবেই কিন্তু এটা পাবে, ঠিক আছে? আর যারা শর্ট কোশ্চেন শুধুমাত্র নিতে চাও, সবাই নিতে পারো। যারা আমার কাছে পড়োনি টিউশন, তারাও নিতে পারো শর্ট কোশ্চেনের উত্তর এবং কোশ্চেন। এর মধ্যেই আশা করছি তোমরা 10টা কমন পাবে, এবং এটা পেড কোর্সের মধ্যে। এটা জানানোর অবগতির জন্য তোমাদের বলে দিলাম। এরপর আমি শুরু করছি। তোমাদের এই পেপারে ইউনিট 1-এ টোটাল 5টা প্রশ্ন রেখেছি, তোমরা তো জানো। স্টার মার্কসের গুলো হচ্ছে সাজেশনের প্রশ্ন, আর যেগুলো স্টার মার্কস দেওয়া নেই সেগুলো হচ্ছে এক্সট্রা প্রশ্ন। সেগুলো করতেও পারো, না করতেও পারো, একবার মোটামুটি দেখে যেতেও পারো। প্রথম প্রশ্ন, 1 নম্বর স্টার মার্কসের প্রশ্ন, তুমি কি এই মত সমর্থন করো যে ইয়াল্টা সম্মেলনের মধ্যে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি নিহিত ছিল? এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 2 স্টার মার্কসের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব কিভাবে দুটি পৃথক আদর্শগত শিবিরে বিভক্ত হয়েছিল তার সংক্ষেপে আলোচনা করো। এটা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 3 স্টার মার্কসের প্রশ্ন, ট্রুম্যান নীতিকে কি ঠান্ডা যুদ্ধের সূচনা হিসেবে অভিহিত করা হয়? এটা 5 মার্কসের জন্য স্টার মার্কসের প্রশ্ন। 4 সমসাময়িক বিশ্ব রাজনীতিতে এসিএটিও এর কি ভূমিকা পালন করেছিল? বা কোশ্চেনটা এরকম দেয়, আন্তর্জাতিক রাজনীতিতে সিআরটোর কি ভূমিকা ছিল? এটাও স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। এক্সট্রা প্রশ্ন একটা রেখেছি, ঠান্ডা যুদ্ধের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে? ইউনিট 1 কমপ্লিট।
ইউনিট 2, ইউনিট 1, ইউনিট 2 তে তোমাদের 5টা প্রশ্ন রেখেছি। প্রথম 4টে প্রশ্ন সাইজেনের প্রশ্ন, আর লাস্ট প্রশ্নটা এক্সট্রা প্রশ্ন। প্রথম প্রশ্ন, তৃতীয় বিশ্বের উপর ঠান্ডা যুদ্ধের প্রভাব কি ছিল? স্টার মার্কস দেবে এবং এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 2, কিভাবে জননিরপেক্ষ আন্দোলন নির্জর রাজনীতির বিকল্প হিসেবে গড়ে উঠেছিল তা আলোচনা করে, এটাও স্টার মার্কসের প্রশ্ন, 10 মার্কসের জন্য। 3, ওপেক কি? আন্তর্জাতিক ক্ষেত্রে ওপেক কি ভূমিকা পালন করেছিল? এটাও স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 4, সার্কের সম্পূর্ণ নাম কি? সার্কের উদ্দেশ্য কি? এটাও স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এক্সট্রা প্রশ্ন একটা দিয়েছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যুগে ব্রিটিশ উপনিবেশগুলি কিভাবে স্বাধীনতা লাভ করে তার সংক্ষেপে আলোচনা করা, 5 মার্কসের জন্য। ইউনিট 3, ইউনিট 3তে তোমাদের আমি 5টা প্রশ্ন রেখেছি। 3টে প্রশ্ন, প্রথম 3টে প্রশ্ন সাইসেনের প্রশ্ন, আর বাকি 2টো প্রশ্ন 4 নম্বর 5 নম্বর প্রশ্ন 2টো এক্সট্রা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, কোরিয়া যুদ্ধের কারণগুলি কি ছিল? এই যুদ্ধে রাষ্ট্রসংঘের ভূমিকার সংক্ষিপ্ত মূল্যায়ন করো, 10 মার্কসের জন্য। 2, প্যালেস্টাইন সমস্যা সমাধানে ইরাসের আরাফাতের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ করো। 3, ইরাক ইরান যুদ্ধ কিভাবে আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করেছিল, স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। আর 2টো দেখা এক্সট্রা দিয়েছি, আফগান সমস্যার কারণগুলি ব্যাখ্যা করে এই সমস্যার সমাধানে আমেরিকা যুক্তরাষ্ট্রের কি ভূমিকার মূল্যায়ন করো। আর 2, উপসাগরীয় যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার মূল্যায়ন করো, 5 মার্কসের জন্য। ইউনিট 4, ইউনিট 4-এ তোমাদের আমি 3টে প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 2টো প্রশ্ন স্টার মার্কসের প্রশ্ন, একটা প্রশ্ন এক্সট্রা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কি? তৃতীয় বিশ্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করে, এটা 10-এর মতো করে যাবে, 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। 2, তৃতীয় বিশ্ব অর্থনীতি IMF এর ভূমিকার মূল্যায়ন করো। IMF বলতে তুমি কি বুঝো? তৃতীয় বিশ্ব অর্থনীতির ওপর প্রভাবের মূল্যায়ন করো। এটা একটু 10-এর মতো করে যাও, কিন্তু 5-এও আসতে পারে বা 10-এও আসতে পারে। 3, ভারতের ওপর উদারীকরণের প্রভাব আলোচনা করা, একটু দেখে যেও, এটা এক্সট্রা প্রশ্ন। ইউনিট 5 একটা প্রশ্ন ওটাই আসবে, ইউনিট 5 একটা প্রশ্ন দিচ্ছি, ওটাই আসবে, ওটাই স্টার মার্কসের প্রশ্ন। তথ্য প্রযুক্তি বিপ্লবের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, বা কোশ্চেন এরকম দেয়, ইন্টারনেট কি? তথ্য প্রযুক্তি বিপ্লবের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, 5 মার্কসের জন্য এটা আসতে পারে এবং এটা আসবে। ইউনিট 6, স্টার মার্কসে 1 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো, 5 মার্কসের জন্য। 2 নম্বর টিকা লেখো, গ্লাস নষ্টটা করে যাবে, আর প্রেস্তরিকা এটাও করে যাবে। তো 3 নম্বর হচ্ছে ভারতবর্ষের সীমান্ত পার সন্ত্রাস বিষয়ে, মানে ক্রস বর্ডার টেররিজম যেটা বিষয়ে একটা টিকা লেখো, এটা 5 মার্কসের বা 10 মার্কসের জন্য। আর তৃতীয় বিশ্বের রক্ষক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা, এটা এক্সট্রা হিসেবে 10 মার্কসের জন্য করে যাবে। তাহলে এখান থেকে প্রথম 3টে প্রশ্ন দিলাম, এই প্রথম 3টে না, এখানে 4টে প্রশ্ন দিয়েছি তোমার স্টার মার্কসের প্রশ্ন। তৃতীয় বিশ্বের রক্ষক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা, এটাও কিন্তু স্টার মার্কস দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা এক্সট্রা নয়। তো এই প্রত্যেকটা ইউনিট 6-এ প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে স্টার মার্কসের প্রশ্ন। এই কটা হচ্ছে তোমরা করে যাবে, আশা করছি তোমরা ইমপ্যাক্ট পাবে এবং এর মধ্যেই তোমরা কমন পাবে, ঠিক আছে। এবং এর মধ্যে যারা ধরো টিউশন নাওনি, নোটস কোথায় খুঁজে বেড়াচ্ছ, কোথায় পাবো সঠিক নোট, এবং কি কি প্রশ্নগুলো ভালো করে পড়বো, বা এর থেকে কম প্রশ্ন কোনগুলো পড়বো, এইসব জানতে ইচ্ছুক করছো, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা নোট নিতে পারো, সিলেক্টেড কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হবে এবং সেখানে তোমরা পাস করে নেবে, এটুকু তোমাদের গ্রান্টি আমি দিতে পারি, ঠিক আছে। যাই হোক, বেশি কথা বলবো না, তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। খুব তাড়াতাড়ি DSC 3 এবং DSC 4 এর সাইজেন আপলোড হবে, এর জন্য একটু ওয়েট করো, ততক্ষণ তোমরা ভালো থাকবে। নমস্কার।